আগের যারা ফেসিবাদী সরকার ছিল তাদের ভাই বেরাদার আত্মীয় স্বজনই এখনো মার্কেট চালাইতেছে। এদের কোনো বৈধতা নাই, কোনো নির্বাচন করে এরা কমিটি হয় নাই। এরা গা জোরে মানে ওই দলগতভাবে এরা নির্বাচনে ছাড়া এরা কমিটি চালাইতেছে। অনির্বাচিত অবৈধ ফ্যাসিবাদের ভাই ব্রাদারের কমিটি আমরা মানি না। গায়ের জোরে দলীয়ভাবে এই কমিটি হয়েছে, তাদের কাছে আমরা নিরাপদ নয়। প্রশাসন দ্বারা মার্কেটের অনিয়ম দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার করে ও অবৈধ কমিটি বাতিল করে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে দেবার দাবি করছি। হ্যাঁ, এমন দাবি জানিয়েই মানববন্ধন করেছেন উত্তর বাড্ডার সুবস্তু নজর ভ্যালি ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এখন যে অবৈধ কমিটি আছে যাদের কোনো বৈধতা নাই এবং মার্কেট কিভাবে পরিচালিত হবে সেই নীতিমালাও নাই, তাদের কাছে কিচ্ছু নাই। তারা শুধু গায়ের জোরে তারা এবং তাদের কিছু দালাল দোকানদার আছে হাতে গোনা 4-5 জন, তাদের নিয়ে যে মার্কেটে দুর্নীতি অনিয়ম এবং হুমকি দামকি জুলুম করতেছে, এগুলো থেকে আমরা মুক্তি চাই। এই মার্কেটটা চালায় হলো মালিক কমিটি, নামে মালিক সমিতি, আসলে মালিকরা নাই, আসলে পরিবার চালায়। আজকে 5 দিন ধরে মার্কেটে কারেন্ট নাই, জেনারেটরটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আমরা কথাও বলতে পারি নাই, মোবাইলের আলো দিয়ে কথা বলছি। এই বিচারটা আপনাদের কাছে দিলাম। এই যারা আধিপত্য করতেছে নজর মাহমুদ পরিবার, আতা হারেস গংরা জবরদস্তি করে মার্কেট দখলে রাখছে, যেমনি খুশি তেমনি মঞ্চে তারা এখানে লুটে পুটে খাচ্ছে। আপনারা জানেন আমরা ব্যবসায়ীরা যে সার্ভিস চার্জ দিয়ে থাকি এর বাহিরেও কোটি কোটি টাকা বাৎসরিক আয় আছে। যে বাৎসরিক আয়ের টাকা মার্কেট অফিস ব্যবসায়িক ফান্ডে জমা হওয়ার কথা, কিন্তু তারা এটা জমা না করে নিজেরাই খেয়ে ফেলে লুটে পুটে, যার কারণে তারা এই আধিপত্যের জায়গা, এই লুটে পুটের জায়গা তারা ছাড়তে চায় না। আজ 30শে জুন সোমবার দুপুরে শপিং মলের সামনে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ ব্যবসায়ীরা। বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে তারা বলেন, বিতাড়িত স্বৈরাচারের দোসরদের আত্মীয় স্বজনরাই বর্তমানে এই মার্কেট পরিচালনা করছেন এবং বিগত দিনগুলোর মতোই তারা অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন। আমরা প্রশাসনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানাই, সুস্থ তদন্ত করে এই মার্কেটে যে বিগত 15 বছর এই ফ্যাসিবাদী সরকারের যে যারা ছিল কমিটিতে ছিল, তারা কেউ ছিল আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, এই ক্ষমতা দেখাইয়া 15 বছর 18 বছর এই প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই অনিয়মগুলা তারা এটা তদন্ত করে একটা সুষ্ঠু বিচার করুক এবং এই অবৈধ কমিটি বাতিল করে আমাদেরকে একটা ব্যবসায়ী কমিটির ব্যবস্থা করুক। আমরা জুলুমের শিকার হচ্ছি, এই জুলুমের শিকার থেকে আমাদেরকে এই প্রশাসনগণ, রাষ্ট্রের প্রধান আমাদেরকে বাঁচান। আমাদের দল এখন পিঠ থেকে গেছে। মানববন্ধনে তারা 7 দফা দাবি তুলে ধরেন। সার্বক্ষণিক এটা এসি মার্কেট, তারা এসির বিঘ্নিত করে, এসি চালায় না, এসি সার্ভিস না দিয়ে আমাদের এসি সার্ভিস চার্জ তারা নেয়, দফায় দফায় তারা সার্ভিস চার্জ বাড়িয়ে দেয়। আমাদের এলে 7 দফা দাবি দেওয়া পূরণ করে মার্কেটের সকল ব্যবসায়ী, সকল দোকান মালিকদেরকে নিয়ে নির্বাচিত কমিটি করতে হবে। অন্যায় দখল, এই জবরদস্তি কমিটি আমরা মানি না। সকল ব্যবসায়ী দোকান মালিকদেরকে নিয়ে নির্বাচিত কমিটি ঘোষণা করতে হবে। অভিযোগের ভিত্তিতে বর্তমান কমিটির অফিসে গেলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন এবং দুর্নীতির জন্য বিগত সরকারের আমলে যারা কমিটিতে ছিল তাদেরকে দায়ী করেছেন। বর্তমানে যারা কমিটিতে রয়েছেন তারা এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নয় বলে দাবি করেন বর্তমান কমিটি। এই মার্কেটও স্বৈরাচারের হাতে ছিল, এটা বাস্তব কথা, যেটা সত্য কথা। যেখানে এখন যারা ম্যানেজমেন্ট, যেমন আমাদের সাইনবি আছে, সেখানে মার্কেট পুরোপুরি দায়িত্ব ছিল না তখন। এখানে পুরাটা স্বৈরাচার সেটা মার্কেটে সুবস্ত মার্কেট ছিল, তারা এখানে কিছু একটা করছে। একবার যে করেন এটা অবাস্তব কিছুই না, এখানে দুর্নীতি হয়েছে এটা অবাস্তব কিছুই না, কম আর বেশি। কিন্তু আমি এখন বর্তমান যারা এখানে দায়িত্বে আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা খুব অত্যন্ত ভালো লোক। তারা যে দুর্নীতির কথা বলতেছে যে আগে যারা ছিল তারা দুর্নীতি করছে, এই সেই XYZ, যদি করেই থাকে তাহলে সেটা প্রপার ডকুমেন্টস তো বের করতে হবে। আমাদেরকে ম্যানেজমেন্টকে ধরতে হবে, কিংবা অ্যাকাউন্টেবিলিটি যারা মেনটেন করতেছে তাদেরকে ধরতে হবে, কিভাবে করলো। আর 100 কোটি টাকা দুর্নীতির কথা বললেন, এখন যদি বলেন 500 কোটি টাকা দুর্নীতি, কি এই গত ধরেন 10-15-20 বছরে কি এই মার্কেটে সার্ভিস চার্জ 100 কোটি টাকা উঠছে? এক্সাম্পল, এখানে কি কোনো বিদ্যুৎ বিল দেওয়া হয় না, কিংবা মেইনটেনেন্স কোনো কস্ট করা হয় না? সবই করা হয়েছে। এরপরেও যদি কিছু হয়ে থাকে আমি বলবো তারা আসুক, এখানে যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে বসে কোথায় ঘাপলা হয়েছে ঘাপলাটা বের করতে হবে। এখন আওয়ামী লীগের এখন তো আওয়ামী লীগের ওইরকম তো এখানে কেউ নাই আপাতত। এখন তো সবাই এখানে যারা আছে সবাই ব্যবসায়ী, আমরা যারা সবাই ব্যবসায়ী। এখন ওইটা যদি বলে থাকে তাহলে আগে যারা ছিল তাদেরকে ধরতে হবে যদি এরকম কেউ থেকে থাকে। দুর্নীতি কি হয়েছে সেটা তো জাস্টিফাই করতে হবে। একজন একটা বললো যে এখানে দুর্নীতি হয়েছে, সেটা তো কতটা গ্রহণযোগ্য সেটা তো অ্যানালাইসিস করা, দেখা না দেখা পর্যন্ত
সেটা বলা যাবে না। কাইয়ুম হোসেন, অনাবেল টিভি, ঢাকা।